আজকে আমার অফিস ছুটি। মানে হচ্ছে আমার কোম্পানি আমাকেই আজকের জন্য হচ্ছে ছুটি দিছে। তো আমি হচ্ছে আন্টির সাথে একটা জায়গায় যাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আন্টি হচ্ছে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে। জাস্ট একটু প্রবলেম ছিল আমার। তো কি হইছে সেটা আমি নেক্সট একটা ভিডিওতে বলবো। আপাতত আমি এখন বলতেছি না কেন আসছি ডক্টরের কাছে। তো আন্টি ডক্টরগুলো আন্টির ভালো ফ্রেন্ড ছিল। ওরা আমাকে দেখে খুবই মানে আদর করতেছে, প্রশংসা করতেছে। আমি অনেক সুইট, বিউটিফুল এগুলা বলতেছে। তো যাই হোক ডক্টর দেখানো শেষ। এখন হচ্ছে আন্টির সাথে একটা জায়গায় যাব। তো আন্টি হচ্ছে আমাকে বলতেছে তোমাকে নিয়ে হচ্ছে আমি পাহাড়ে যাব। ওখান থেকে আমরা কিছু মিনারেল ওয়াটার নিয়ে আসবো। তো আমিও হ্যাপি যে যাব আন্টির সাথে পাহাড় দেখতে যাব ওখানে আহ পাহাড় থেকে পানি নিয়ে আসবো। তো যাই হোক আন্টি হচ্ছে ড্রাইভ করতেছে আর আমি হচ্ছে আন্টির সাথে যাইতেছি। আর আন্টিকে বলতেছি যে এখানে আমাদের বাংলাদেশে কিছু লোক থাকে আমি যে জায়গাটা যাইতেছি। তো আন্টি বলতেছে তাই। এসব গল্প আন্টির সাথে করতেছিলাম। তো যাই হোক আমরা হচ্ছে সেই জায়গাটায় চলে আসছি যে জায়গায় হচ্ছে আমরা পানি নিতে যাব, মানে পাহাড়ের কাছাকাছি। তো এখানে আসার পর হচ্ছে একটা আন্টির সাথে দেখা হলো। আর আন্টির কাছে আমার বাড়িওয়ালা আন্টি হচ্ছে যত মানুষকেই দেখে ওরা হচ্ছে আমাকে দেখে জিজ্ঞাসা করে আমি কোন দেশের। তো আন্টি বলে যে বাংলাদেশের। আর সবাই হচ্ছে আমাকে খুব বেশি আদর করে, জড়ায় ধরে। যাই হোক আসলে এই জিনিসগুলো খুব খুব বেশি ভালো লাগে যে ওরা আমাকে চেনে না জানে না, প্রথম দেখাতে ওরা আমাকে এতটা আদর করে, এতটা ভালোবাসে। তো যাই হোক এটা হচ্ছে পাহাড়ের একটা অংশ ছিল। এখান থেকে পানি কোথা থেকে আসে আমি জানি না। আমি আন্টিকে জিজ্ঞেস করছি যে আন্টি এই পানিগুলো কোথা থেকে আসে। আন্টিও বলতেছে যে আন্টি জানে না। তখন আমি আন্টিকে বললাম হয়তো এটা আল্লাহ তাআলার হুকুম বা এটা আন্টি যেহেতু খ্রিস্টান তো আন্টিকে ওভাবে বলছি যে এটা ঈশ্বর প্রদত্ত। তো আন্টি বলতেছে মেবি এরকম কিছুই। তো যাই হোক আসলে এই পানিগুলা এত ঠান্ডা ছিল। ফ্রিজের পানির চেয়েও বেশি ঠান্ডা। মানে এত ভালো লাগছে আমার। আমার লাইফে আমি কখনো এরকম পানি খাই নাই। এই প্রথম খাইলাম। তো আন্টিকে আমি বলতেছি আমি একটু পাহাড়ের উপর উঠবো। আন্টি বলতেছে আচ্ছা ঠিক আছে ওঠো। তো আমি উঠতেছি। আর আমার ভালো লাগতেছে। আবার হচ্ছে একটু ভয়ও করতেছে কারণ কি এইসব টাইপের জায়গায় নাকি বাঘ থাকে। ওই আন্টি বলছে আমাকে। তো ভয়ও করতেছে। যাই হোক আমি এখানে আসছি। আর দূর থেকে আন্টি হচ্ছে আমাকে টাটা দিতেছিল। আর আন্টি হচ্ছে বসছে আমার জন্য, পানির বোতলে পানি ভরা শেষ। তা আমি হচ্ছে একটু ভিডিও করতেছি, ঘুরে ঘুরে দেখতেছি। আর ভয়ও করতেছে আমার ভীষণ যে বাঘ আছে কিনা। যাই হোক সবকিছু মিলে হচ্ছে আহ একটা কাজে আসা, তারপর হচ্ছে এখানে আসা। আর আন্টি আমাকে যথেষ্ট ভালোবাসে। উনি আমাকে বলছে যে সে আমাকে অনেক বেশি ভালোবাসে। আর আমিও বলছি ওনাকে যে আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি। তো আমাদের সম্পর্কটা হচ্ছে অন্যরকম। এখানে আরো কিছু মেয়ে আছে, ওদের চাইতেও সম্পর্কটা বেশি ওনার সাথে আমারই ভালো। যাই হোক উনি আমাকে বলতেছে যে আমি যেন তাড়াতাড়ি নেমে যাই। আর আমি হচ্ছে দৌড়াইতেছি। যাই হোক আমি হচ্ছে এখন নিচে নামতেছি। আর আমরা হচ্ছে এখন চলে যাব এখান থেকে। হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাব পানি নেওয়ার জন্য। আর আন্টি হচ্ছে এইসব টাইপের জায়গা থেকেই আমাদের খাবার পানি বাসায় নিয়ে যায়। তো এটা আমি আজকে দেখলাম। তো যাই হোক আমি হচ্ছে ওনার থেকে পানির বোতল নিতে চাইছি। উনি কিন্তু আমাকে পানির বোতল দেয় নাই, বলতেছে আমি এটাই নেওয়ার জন্য। আর বাকি 5 লিটারের পানির বোতল গুলো কিন্তু উনিই নিছে। ওনাকে আমি অনেক জোর করছি যে আমাকে দেন, আমাকে দেন, কিন্তু না উনি নিজেই নিল। বিষয়টা হচ্ছে যে আমার কষ্ট হবে এজন্য হচ্ছে উনি আমাকে দেয় নাই। তো যাই হোক আমরা হচ্ছে এখন গাড়িতে উঠে যাব। মানে হচ্ছে আন্টি একটা জায়গায় যাবে, সেটা হচ্ছে আন্টির কাজিনকে এই জায়গায় মানে আন্টির কাজিন থাকে এই জায়গায়। তো ওনাকে নিয়ে যাবে হচ্ছে আরেকটা জায়গায়, মানে ওনার বাড়িতে ওনাকে শিফট করবে, দিয়ে আসবে। তো আমরা হচ্ছে এখন ওনার কাজিনের জন্য যাব। আর আন্টি আমাকে বলতেছে আমি যেন এটা না বাদি, যে কারণ একটু পরে আবার নামতে হবে। যাই হোক আন্টি কি যেন খুঁজতেছে ওনার একটা জিনিস। তো ওনার কাজিন যেখানে থাকে সেখানে অলরেডি চলে আসছি। আর দেখেন ওনাদের সম্পর্কটা কেমন। আর এটাই হলো আন্টির কাজিন। তো খুব হ্যাপি, মানে ওনার মুখটা দেখে বোঝা যাইতেছে।
আর দেখেন ওরা হচ্ছে এমনই, ছেলে হোক, মেয়ে হোক বা যাদের সাথে দেখা হয়, বয়স্ক হোক বা কম বয়সের হোক, ওরা এভাবে জড়ায় ধরে। তো যাই হোক, ওনার কিছু জিনিসপত্র ছিল, আন্টি হচ্ছে এগুলা গাড়িতে উঠাইতেছে। আর হচ্ছে আরো অনেকগুলো পানির বোতল নিয়ে আসছিল আন্টি। এখানেও হচ্ছে ওই সেম ভাবে পানি পড়তে থাকে। তো আন্টি হচ্ছে এখান থেকেও পানি নিবে। তো আন্টি হচ্ছে গাড়ি করে অনেকগুলা বোতল নিয়ে আসছে, ওখান থেকে হচ্ছে ৪-৫টা বোতল ভরছে আর এখান থেকে বাকিগুলা ভরবে। তো আমার কাছে হচ্ছে এই লোকেশনটা ভীষণ ভীষণ ভালো লাগতেছে, যার জন্য আমি হচ্ছে একটু একটু করে ভিডিও করতেছি। আর এত সুন্দর বাতাস হইতেছিল যে আমার মনে হইতেছে যে আমি বাংলাদেশে আছি, আমার মনে হয় না যে আমি ইউরোপে আছি। তো আমি হচ্ছে চুপ করে দাঁড়ায় অনেকক্ষণ দেখলাম যে না, আসলেই সত্যি খুব বেশি ভালো লাগতেছে। আমার বাংলাদেশের কথা মনে পড়তেছে যে আমি বাংলাদেশে আছি। তো আন্টিকে আমি বলতেছি যে আমার এই সিচুয়েশনটা মনে হইতেছে যে আমি বাংলাদেশে আছি। তো দেখেন এখানকার পরিবেশগুলা কত সুন্দর আর এত নীরব। এখানে কোনো মানুষের হইচই নাই, কোনো মানুষ নাই। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে। যার জন্য হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখতেছি। আন্টিকে বললাম যে আন্টি আমি একটু দেখি। তো আন্টি বলতেছে যে ঠিক আছে তুমি যাও, দেখো। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমরা হচ্ছে বাসায় চলে যাব। তো আমি হচ্ছে পিছনে বসলাম আর আন্টির কাজিন আর আন্টি হচ্ছে সামনে বসছে। আর এদের সম্পর্ক না এত, আসলে এরা এত ভালো, বলে বোঝানো যাবে না। আমি এরকম মানুষ কখনোই দেখি নাই ওদের মতো এত মানে মিশুক। তো যাই হোক, আন্টি হচ্ছে নিজে থেকে বলতেছে যে এই জায়গাটা অনেক সুন্দর, তুমি হচ্ছে নেমে ভিডিও করো বা ওই টিকটক বানাও, আন্টি বলতেছে। তা আমি নামলাম, নেমে হচ্ছে একটু ভিডিও করলাম। তো এখানে আন্টির কাজিন হচ্ছে আমার জন্য কিছু ফাস্ট ফুড খাবার নিল আর আমাকে বলে দিছে যে তুমি ভয় পেও না, এখানে শুয়োরের মাংস জাতীয় কোনো খাবার নেই। উনি যেহেতু জানে আমি মুসলিম, সেজন্য হচ্ছে আমার জন্য এগুলা কিনা। তো আমরা হচ্ছে এখন চলে যাব আমাদের বাসায়। এটা হচ্ছে আমার হোস্টেল। আর ফাইনালি আমার হোস্টেলে চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।